ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমরা ওয়েবসাইট রেজিস্টার অ্যান্ড লগ ইন অপশানে চলে আসব। এখানে আসার পর আমরা নিচে এই যে রেজিস্টার অপশান দেখতে পারবো এবং লগ ইন অপশান দেখতে পারবো। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো তার জন্য আমাদের কি করতে হবে, এই রেজিস্টার অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি রেজিস্টার অপশানে একটা ক্লিক করে দিলাম। রেজিস্টার অপশানে ক্লিক করলে আমাদের সামনে রেজিস্টারের যে ফর্মটা আছে সেই ফর্মটা চলে আসবে। এখানে আমাদের ফর্মটা পূরণ করতে হবে। এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন পূরণ করে আমাদের কি করতে হবে, ফর্মটা পূরণ করতে হবে। তো আমি আমার নামটা ব্যবহার করলাম, ইউজার নামটা ব্যবহার করলাম। আর এখানে ইউজার নামটা ব্যবহার করতে হবে সবগুলো স্মল লেটারের, এবং 5 সংখ্যার যদি আপনার নাম হয়ে থাকে, 5 ডিজিটের যদি নাম হয়ে থাকে তাহলে কি করবেন, 6 ডিজিট করে নেবেন। পাশে 1 2 3 4 এরকম ব্যবহার করে নেবেন। মিনিমাম 6 ডিজিট হতে হবে, 6 ডিজিট করে নেবেন। এরপর হচ্ছে কি করতে হবে, ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করব। এরপর হচ্ছে আপনারা যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়া হলে নিচে দেখেন পাসওয়ার্ড অপশান রয়েছে, এই পাসওয়ার্ড অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তো পাসওয়ার্ড অপশানে ক্লিক করলে আমি এই যে পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি, আপনারা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। তো আমার পাসওয়ার্ড ব্যবহার করা হলে এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। উপরে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছি সেম ওই পাসওয়ার্ডটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। এবং সবগুলো কমপ্লিটলি হলে ইউজার নেম স্মল লেটারের 6 ডিজিটের হতে হবে, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ডটা ব্যবহার করে এই যে নিচে দেখেন আই এগ্রি উইথ অপশান রয়েছে, এখানে টিক মার্ক করে দেবেন এই ফাঁকা ঘরে। এই ফাঁকা ঘরে টিক মার্ক করে দেওয়ার পর এই যে সাইন আপ রয়েছে, এই সাইন আপে একটা ক্লিক করে দিতে হবে। সাইন আপে ক্লিক করার পর এই যে এখানে আপনি দেখতে পারবেন ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, স্টেট, জিপ কোড, সিটি। তো সর্বপ্রথম ফার্স্ট নেমটা ব্যবহার করবেন। তো আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম দেওয়ার পর এরপর হচ্ছে লাস্ট নেমটা ব্যবহার করবেন। আপনার যে লাস্ট নাম আছে শেখ, মোল্লা, খান, যার যেটা থাকে আর কি ব্যবহার করবেন। এরপর হচ্ছে অ্যাড্রেসটা ব্যবহার করবেন, আপনি কোন জায়গায় থাকেন। তো সিম্পলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কী করবেন, ঢাকা বাংলাদেশ দিয়ে দেবেন। তো আপনারা যে ডিস্ট্রিক্ট ইচ্ছা মতো বাংলাদেশের ভিতর থাকলেই হবে আর কি, কোনো সমস্যা নেই। তো আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। ওকে, ঢাকা বাংলাদেশ দেওয়া হলে এরপর স্টেট, তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দেব। তো বাংলাদেশটা আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে পাস্ট করে দেব। এরপর হচ্ছে জিপ কোড। জিপ কোড পাওয়ার জন্য আপনি আপনার ক্রোম ব্রাউজারে গুগলে যাবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম দিয়ে সার্চ করবেন এবং জিপ কোড লিখে, তাহলে চলে আসবে জিপ কোড। তো আমি আমার জিপ কোডটা দিয়ে দিচ্ছি। তো আমার জিপ কোড হচ্ছে ওকে, তো আমি জিপ কোডটা দেওয়া হলো। এরপর হচ্ছে সিটি, তো আমি ঢাকা সিটি দিয়ে দেব। এটাকে আবার কপি করলাম অ্যান্ড পাস্ট, তো আমি পাস্ট করে দিয়েছি। এগুলো পূরণ হওয়ার পরেই কি করব, আমরা সাবমিট অপশানে ক্লিক করব। ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, স্টেট, জিপ কোড, সিটি, ঠিক আছে। এগুলো ব্যবহার কমপ্লিটলি হলে যে নিচে সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। পাসওয়ার্ডটা সেভ করে নেবেন, একটু অপেক্ষা করবেন। আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এখানে আসার পর আপনি সর্বমোট কত টাকা উপার্জন করেছেন এখানে দেখতে পারবেন। অ্যাকাউন্ট রেজিস্টার করার সাথে সাথে কিন্তু আপনি 50 টাকা পাবেন, তারপরেও আপনি টোটাল কত টাকা আর্ন করবেন সেটা দেখতে পারবেন। সর্বমোট উত্তোলন, আপনার মেম্বারশিপ, আপনার অ্যাক্টিভ কাজ, আজকের কাজ রয়েছে, পরবর্তী সময়ে কখন কাজ করবেন, আপনার রেফার কমিশন, এখানে সব আপনি দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডে। যেহেতু এটা ইনভেস্টমেন্ট সাইট, এখানে আমার কোনো মেম্বার অ্যাক্টিভ করা হয় নাই, তো আমি আগে মেম্বারশিপ অ্যাক্টিভ করে নেব। কিভাবে মেম্বারশিপ অ্যাক্টিভ করতে হবে, যে উপরে দেখেন মেম্বারশিপ অপশান রয়েছে, এই মেম্বারশিপ অপশানে একটা ক্লিক করে দেবেন। এই মেম্বারশিপ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি অনেকগুলো প্যাকেজ দেখতে পারবেন। এখানে 800 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত প্যাকেজ রয়েছে। তো এখানে দেখেন 800 টাকার প্যাকেজ, ডেলি লিমিট হচ্ছে 3টা কাজ কমপ্লিট করতে হবে এবং টোটাল আর্নিং কত টাকা, প্রতিটা টাস্কের মূল্য হচ্ছে 12 টাকা। তো 3 গুণ 12 দিয়ে রেখেছে, মানে 36 টাকা। এরপরে রয়েছে রেফারেল বোনাস, তারপর রয়েছে প্ল্যান প্রাইস, এরপরে রয়েছে ভ্যালিডিটি ডেজ, ঠিক আছে। আপনি এখান থেকে কতদিন পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো এখানে আপনি সব কিছুই দেখতে পারবেন, কতদিন কাজ করতে পারবেন, কত টাকা ইনকাম করতে পারবেন, কত টাকা দিয়ে আপনার প্যাকেজটা অ্যাক্টিভ করতে হবে। তো আপনি যে প্যাকেজটা নেন, এই যে আপগ্রেড নাও, এই আপগ্রেড নাওতে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি 800 টাকার প্যাকেজটা নেব। এখানে ক্লিক করার পর এই যে দেখেন সিলেক্ট অন,
এই সিলেক্ট অনে আপনি একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই সিলেক্ট অনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন বিকাশ নগদ রয়েছে, আপনি কিসের মাধ্যমে টাকাটা ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন। ঠিক আছে, তো আমি বিকাশের মাধ্যমে ট্রানজ্যাকশন করে নেব। তো বিকাশটা সিলেক্ট করে দিলাম এবং নিচে অটোমেটিক 800 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং এটা হওয়ার পর ইয়েসে একটা ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে আসবো নতুন একটা পেজে। এখানে আসার পর এই দেখেন সেন্ড মানি নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনার টাকাটা সেন্ড মানি করতে হবে এবং সেন্ড মানি করার পর স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে যে চুজ ফাইল রয়েছে এখানে ক্লিক করে আপনার সেই স্ক্রিনশটটা দিতে হবে। যেহেতু আমি আগে থেকেই টাকাটা ট্রান্সফার করে দিয়েছিলাম, তো আমি স্ক্রিনশটটা নিয়ে দিচ্ছি। তো এই যে আমার স্ক্রিনশটটা কিন্তু চলে আসছে, স্ক্রিনশটটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপরে কী করবেন, এই যে পে নাওতে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই পে নাওতে ক্লিক করলে আমাদের কিন্তু ডিপোজিট সাকসেস। শুধু আমাদের অপেক্ষা করতে হবে অ্যাক্টিভ হওয়া পর্যন্ত, যে কখন আমাদের প্ল্যানটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তো এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা ডিপোজিট করেছেন, কোন সময় ডিপোজিট করেছেন। আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনার ট্রানজ্যাকশান করলে আপনার কিন্তু একটা চার্জ কাটে। ঠিক আছে, তো এখানে আমার 13 টাকা চার্জ কেটেছে। এই যে দেখেন 813 টাকা কিন্তু অলরেডি কেটে নিচ্ছে। তো এখন অপেক্ষা করতে হবে যে কখন আমাদের প্যাকেজটা অ্যাক্টিভ করে। তো আমি আবার একটু রিলোড করে নিই, এখনও প্যাকেজটা অ্যাক্টিভ হয় নাই। তো আমি আবারও রিলোড করব, না এখনও প্যাকেজটা অ্যাক্টিভ হয় নাই। এটা কোন মানে আমি যে ভিডিওটা করতেছি এটা কোনো স্পন্সর না। ঠিক আছে, এই যে দেখেন আমার প্যাকেজটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, তার মানে এখন আমার প্যাকেজটা অ্যাক্টিভ, আমি কিন্তু কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে আসার পরে যে দেখেন আপনার মেম্বারশিপ বেসিক অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আগে কিন্তু কোনো মেম্বারশিপ ছিল না। এই যে আমার আজকের কাজ রয়েছে 3টা, আমার ব্যালেন্স রয়েছে 50 টাকা। তো আমি এখন কিভাবে কাজ করব সেটা দেখাচ্ছি। এই যে মাই জবস অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে টাস্ক রয়েছে, টাস্কে ক্লিক করলে আমরা অনেকগুলো অ্যাড দেখতে পারবো। ঠিক আছে, অনেকগুলো অ্যাড। তো এখানে এসে আমাদের অ্যাড দেখতে হবে, অ্যাডস। তো এখানে আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই, এই যে মেম্বারশিপ অপশান একটা ক্লিক করলাম। এই যে দেখেন 800 টাকার ডেলি লিমিট হচ্ছে, 3টা টাস্ক কমপ্লিট করতে হবে। তো আমি যদি আবার আপনাদেরকে একটু টাস্ক অপশানে চলে যাই, এই যে আমি চলে আসলাম এবং ভিউ নাওতে একটা ক্লিক করে দেবেন। ভিউতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন ওই যে উপরে লোডিং নিচ্ছে, 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম ফ্রেশলি ভিডিওটা করতেছি। ঠিক আছে, ভিডিওটা কোনো স্পন্সরের না। তো 100% হয়ে গেলে এই যে সাইডে দেখেন 3+0, মানে এখানে টোটালি সংখ্যা আসবে এবং পাশে ফাঁকা ঘর রয়েছে, এখানে কিন্তু এই যোগফলটা নামাইতে হবে। ঠিক আছে, তো আমি যোগফলটা নামালাম এবং পাশে কনফার্ম আর্ন, এখানে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো আমি যদি একটু ড্যাশবোর্ডে যাই, এই দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু 12 টাকা অ্যাড হয়ে গেছে, 50 টাকা অ্যান্ড 12 টাকা 62 টাকা। তো আমি আবার নতুন করে আবার অ্যাড দেখব। আমি আবারও বলি যে এই ভিডিওটা কোনো স্পন্সরের না, জাস্ট আমি ভিডিওটা তৈরি করলাম আর কি। ব্যক্তিগতভাবে আমি নিজেই কিন্তু ডিপোজিট করেছি, যেহেতু সাইটটা নতুন লঞ্চ করেছে। তো আবারও আমি যোগফলটা নামিয়ে দিলাম এবং কনফার্ম আর্নে ক্লিক করে দিলাম। তো আমি আবার অ্যাডটা দেখব, যেহেতু আমার 3টা অ্যাড দেখতে হবে, 3টা কাজ রয়েছে। তো কমপ্লিট হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। ওকে, তো এবার হচ্ছে যোগফলটা নামিয়ে দেব। এবার কনফার্ম আর্ন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাড কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি ড্যাশবোর্ডে আবার যাই, এই যে দেখেন আজকের কাজ রয়েছে 0, মানে আজকে আমার কোনো কাজ নেই এবং সর্বমোট ব্যালেন্স রয়েছে 86 টাকা। তো আমি যদি আবার মাই জবসে ক্লিক করি এবং টাস্ক অপশানে ক্লিক করে যদি আবার অ্যাড দেখতে যাই, এই দেখেন আমার কিন্তু লিমিট শেষ, আমি কিন্তু আর অ্যাড দেখতে পারবো না। ঠিক আছে, তো যেহেতু আমি 3টার কাজের অপশান নিয়েছিলাম, তো এই যে পরবর্তী কাজের সময় কিন্তু দিয়েছে, তো পরবর্তী কিন্তু এত ঘন্টা পরে কিন্তু আমার কাজ করতে হবে আর কি। তো এবার যদি আমি উইথড্র অপশানে যাই, উইথড্র অপশানে ক্লিক করার পর উইথড্র নাওতে ক্লিক করলাম। উইথড্র নাওতে ক্লিক করার পরে যে সিলেক্ট গেটওয়ে,
তো আপনি বিকাশ নগদের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। কত টাকা উত্তোলন করবেন তো আমি একটু ট্রাই করি আর কি। 500 টাকা দিলাম, এরপর হচ্ছে সাবমিট। সরি, আসলে আমার অ্যাকাউন্টে 500 টাকা নেই, যার কারণে কিন্তু আমাকে এই যে সরি দেখাচ্ছে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু নতুন চ্যানেল। ঠিক আছে, তো এরকম প্রতিনিয়ত যদি ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করবেন।